প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজকে 10-2 এক্সারসাইজের বাকি যে দুটি সমস্যা ছিল 9 এবং 10 সেই সমস্যাগুলো একটু সমাধান করে দিচ্ছি এবং এর পাশাপাশি পরের এক্সারসাইজে আমরা যাব। প্রথমে আমরা 9 এবং 10 অঙ্ক করার চেষ্টা করি। দেখো 9 এর 3 নাম্বার অঙ্কটা দেয়া আছে ইন্টিগ্রেশন অফ dt by 2e to the power 2t 2e to the power 2t এটা ভাগ আকারে আছে। আমরা প্রথমেই এই 1/2 মানে হাফটাকে বাইরে নিয়ে আসলাম এবং তোমরা জানো যে যদি হরের মধ্যে কোনো রাশি থাকে সেটা লবে নিয়ে গেলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। আমরা এটাকে মাইনাস করে দিলাম, e to the power -2t হলো। এখন তোমরা হাফ লিখবে এবং e to the power mx যে ইন্টিগ্রেশন করার যে নিয়ম e to the power x যেমন e to the power x, আর এই যাকে আমরা x মনে করলাম একে ডিফারেনশিয়েট করলে -2 হয়, সেই -2 দ্বারা ভাগ করে দিলাম, অর্থাৎ -1/4 e to the power -2t হয়। এটা নিচে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে -1/4 e to the power 2t প্লাস ধ্রুবক। এরপরে দেখো 9 এর 4 নম্বর অঙ্কটা, এখানে দেয়া আছে ইন্টিগ্রেশন অফ e to the power x plus 1 whole square divided by root over e to the power x dx। আমাদের প্রথম কাজ যেটা, এটা হলো a plus b whole square এর সূত্রটা ফেলে দেওয়া। তাহলে a square plus 2ab plus b square divided by e to the power x রুট আছে, রুটটাকে আমরা পাওয়ার করে দিলাম হাফ। এখন e to the power x whole square তার মানে হবে e to the power 2x 2 to the power x plus 1 e to the power x/2। এখন আমরা এটাকে এর দ্বারা ভাগ করব, প্লাস এটাকে ভাগ করে দেব, প্লাস 1 এর দ্বারা ভাগ করে দেব। তাহলে কি হয় দেখো, সেটা আমরা করেছি e to the power 2x divided by e to the power x/2 plus 2 e to the power x by e to the power x/2 plus 1 by e to the power x/2। আমরা জানি যে একই রাশির যদি ভাগ থাকে তাহলে পাওয়ারটা বিয়োগ হয়। 2x থেকে হাফ x বিয়োগ করলে 3x/2 থাকে, x থেকে x/2 মানে একটা থেকে আধা বিয়োগ করলে আরো অর্ধেক থাকে, আর এটা যদি উপরে নিয়ে যায় তাহলে পাওয়ারটা মাইনাস হবে। এখন নিশ্চয়ই তুমি এটা ইন্টিগ্রেশন করতে পারবে, e টু দি পাওয়ার a পুরোটা x মনে করব, e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x, যাকে x মনে করলাম এই রাশিটাকে a কে ডিফারেন্সিয়েট করলে 3/2 হয়, 3/2 দিয়ে ভাগ করে দিয়েছি। তারপর e টু দি পাওয়ার 2 থাকলো, e টু দি পাওয়ার x/2 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x/2, এই x/2 এর ডিফারেন্সিয়েট করলে হাফ হয়, হাফ দিয়ে ভাগ করে দিয়েছি। e টু দি পাওয়ার -x/2 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার -x/2, এর ডিফারেন্সিয়েট করলে মাইনাস হাফ হয়, মাইনাস হাফ দ্বারা ভাগ করে দিয়েছি। জাস্ট এর পরের লাইনটা সরল করে দিয়েছি, তাহলে কি হলো এই 2টা উপরে চলে গেছে, 2/3 e টু দি পাওয়ার 3x/2। এইখানে এই 2টা উপরে গিয়ে এর সাথে গুণ হলো 4 e টু দি পাওয়ার x/2, আর এখানে -2 e টু দি পাওয়ার -x/2 প্লাস c। এর পরের অঙ্কটা দেখো 5 নাম্বার, একটু ভয় দেখানো অঙ্ক, কিন্তু আসলে ভয়ের মতো অঙ্ক না, খুব সহজ অঙ্ক। e টু দি পাওয়ার 5x প্লাস e টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার -x। দেখো এখানে থেকে এটা থেকে e টু দি পাওয়ার 3x কমন দেয়, নিয়ে নিয়েছি, তাহলে এখানে থাকে 3টা x যদি চলে যায় আর দুটো থাকে e টু দি পাওয়ার 2x, আর এখানে শুধু 1 থাকলো, আর এখানে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার -x। আমরা যদি e টু দি পাওয়ার -x টা কমন নিই, অর্থাৎ a কে e টু দি পাওয়ার -x দ্বারা ভাগ করতে হবে, আর e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার -x, তাহলে e টু দি পাওয়ার 2x প্লাস 1, অর্থাৎ e টু দি পাওয়ার -x আমরা কমন নিলাম, তাহলে এখানে এইটার জায়গায় থাকবে e টু দি পাওয়ার 2x, এখানে থাকলো 1। এখন দেখো এই রাশিটা কেটে যায়, তাহলে এইটা থাকে, এটা ভাগ এটা, এই e টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার -x, এইটা যদি উপরে যায় তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে e টু দি পাওয়ার 3x আর প্লাস x, তারপর e টু দি পাওয়ার 4x, e টু দি পাওয়ার 4x ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস c। আরেকটি সহজ অঙ্ক আছে, দেখো 10 টু দি পাওয়ার 3x dx। আমরা একটা সূত্র জানি যে a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x হলো a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln অফ a। এখানে a এর জায়গায় আছে 10, এর জায়গায় 10 আছে, 10 টু দি পাওয়ার 3x, তার মানে 10 টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই ln অফ 10। এখন যাকে আমরা x মনে করলাম এই 3x টাকে একে ডিভাইড করলে 3 হয়, 3 দ্বারা ভাগ করে দিয়েছি প্লাস c। আমরা 9 নম্বর অঙ্কে আমি 1 2 3 4টে অঙ্ক করে দিয়েছি, আশা করি বাকি অঙ্কগুলো করতে পারবে, যদি না পারো তাহলে আবার জানাইলে আমি তোমাদেরকে করে দেব। এবার 10 নম্বর অঙ্কটা দেখো, 10 এর দুটি অঙ্ক আমি করছি, সবগুলো একই ধরনের অঙ্ক। 10 এর 3 বলেছে ইন্টিগ্রেশন অফ 5 3 - x হোল টু দি পাওয়ার -1 dx।
আমরা 5টাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, এটা পাওয়ার আছে -1, তার মানে 1/3 - x লিখতে পারি। তো দেখো তুমি একটা সূত্র জানো, ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়াল হলো ln অফ x। 1/x, তাহলে আমরা এই পুরোটাকে x মনে করলাম, 1/x ইন্টিগ্রেশন করলে হচ্ছে ln অফ x, তার মানে ln অফ 3 - x। এখন a কে ডিফারেনশিয়েট করলে কি পাওয়া যায়? -1 পাওয়া যায়। -1 দ্বারা আমরা ভাগ করে দিয়েছি, তারপরে -5 ln অফ 3 - x + 3। অনুরূপভাবে যদি 10 এর 4 নম্বর অঙ্কটা আমরা করি, তাহলে ইন্টিগ্রেশন অফ 3 divided by x minus 1 minus 4 divided by x minus 2 dx। আমরা এটাকে যদি একই ফর্মুলা ইউজ করি, তাহলে খেয়াল করো, এটাকে যদি 1/x কল্পনা করি, 3 টা তো থাকলোই, 1/x ইন্টিগ্রেশন ln of x minus 1, এই 4 থাকলো 1/x minus 2 ইন্টিগ্রেশন ln of x minus 2। হ্যাঁ, এখন খেয়াল করো, এইটাকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, এই যে 1 দ্বারা ভাগ করা হয়েছে কিন্তু দেখানো হয়নি। আশা করি বুঝেছো। এখানে আরেকটি অঙ্ক আছে, যেটা সেটা আমরা পরের এক্সারসাইজের অঙ্কগুলো করার পরে এই অঙ্কটা শিখাবো। আশা করি যে এই অঙ্কটা শেষ করতে পারবে। তোমরা এবার খেয়াল করো, আমরা 10 এর 3 এক্সারসাইজে শুরু করতে যাচ্ছি। এখানে নতুন করে কিছু শিখতে হবে তোমাদের। আমরা যে এর আগে এক্সারসাইজে অঙ্কটা করেছি তা এই ধরনের অঙ্ক ছিল, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 5x dx। দেখো আমরা বলেছি যে e টু দি পাওয়ার x, এটা কি x মনে করেছি, মনে করে এটা ইন্টিগ্রেশন করেছি, e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন করে e টু দি পাওয়ার x। মনে করা জিনিসটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে হয় 5, সেই 5 দ্বারা ভাগ করে দিয়েছি। এখন এটা কতক্ষণ পর্যন্ত করতে পারবো? দেখো, যাকে আমরা x মনে করলাম তাকে ডিফারেন্সিয়েট করলে কি সংখ্যা আসছে? কনস্ট্যান্ট নাম আসছে, কনস্ট্যান্ট e টু দি পাওয়ার 5x, 5x এর ডিফারেন্সিয়েট করলে 5 হয়, 5 দ্বারা আমরা ভাগ করে দিয়েছি। যে জিনিসটাকে আমরা x মনে করব তাকে যদি ডিফারেন্সিয়েট করে কনস্ট্যান্ট সংখ্যা পাওয়া যায়, তাহলে এই কাজটা আমরা মনে মনেই করতে পারবো, হিসাব করে দেখাতে হবে না। কিন্তু যদি যাকে আমরা x মনে করতে চাই তাকে ডিফারেন্সিয়েট করে যদি কনস্ট্যান্ট সংখ্যা না এসে ওর সাথে কোনো ভেরিয়েবল থাকে, তাহলে এটা মনে মনে হিসাব করা যাবে না। সেক্ষেত্রে আমাকে এই কাজটা করে দেখাইতে হবে। এখন এর জন্য যা করা প্রয়োজন সেটা আমি তোমাদেরকে একটা বিস্তারিতভাবে দেখাই দিচ্ছি, এরপরে আমরা অঙ্কগুলো করব। এখানে খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ x ইনটু e টু দি পাওয়ার x স্কয়ার dx আছে। এখন এখানে দেখো e টু দি পাওয়ার x স্কয়ার আছে, e টু দি পাওয়ার x স্কয়ার। আমরা এটাকে কিন্তু এখন যদি ধরে নেই যে এইটা হলো e টু দি পাওয়ার x, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে e টু দি পাওয়ার x। এখন মনে করা জিনিসটাকে ডিফারেন্সিয়েট করতে হয়, x স্কয়ার ডিফারেন্সিয়েট করলে 2x হয়, তারপর একটা ভেরিয়েবল নাম্বার থাকে। এই ক্ষেত্রে a কে দ্বারা ভাগ করা যাবে না, সেই ক্ষেত্রে ভিন্ন কিছু নিয়ম অবলম্বন করতে হবে। এই ক্ষেত্রে কি করতে হবে? তোমাকে প্রকাশ্যে দেখাইতে হবে যে এটা আমরা ধরে নিলাম। এখন যেটা আমরা মনে মনে x ধরেছিলাম, আমরা x টাকে, যেহেতু এখানে x আছে, x না ধরে অন্য কোনো ভেরিয়েবল ধরব। ধরে নেই আমরা z ধরি সেই জিনিসটাকে, যে ধরো এটা, ধরো i ইকুয়াল এটা লিখলাম এবং বললাম যে z ইকুয়াল x স্কয়ার, z ইকুয়াল x স্কয়ার। এখন z টা হলো x এর ফাংশন। তোমার নিশ্চয়ই মনে আছে তোমাদের ডিফারেন্সিয়েট করতে গিয়ে যে y ইজ এ ফাংশন অফ x হলে y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারছো। তো এখানে z হলো x এর ফাংশন, তাহলে z কে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারবা? z কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারবা। তারপরে এটাকে তুমি লিখতে পারবা যে d dx অফ z ইকুয়াল, দেখো এটা এরকম যদি করতে পারো, তাহলে এটা x স্কয়ার ডিফারেন্সিয়েট করলে কি হচ্ছে? 2x হচ্ছে, x স্কয়ার ডিফারেন্সিয়েট করলে 2x হয়। দেখো d dx অফ z ইজ ইকুয়াল টু 2x। দেখো এখান থেকে আমি যদি লিখতে চাই dz ইকুয়াল 2x dx, এটা লিখতে পারি। তবে আমরা অঙ্কগুলো করতে সরাসরি এখান থেকে এখানে আসবে, এই দুইটা লাইন লিখবো না। আমরা আস্তে আস্তে শিখবো। দেখো আমি একটু ডিটেইলস দেখাই দিলাম এখানে, কিন্তু পরের অঙ্কগুলোতে বলছি যে এই দুইটা লাইন না লিখে সরাসরি এখান থেকে এখানে আসবে। কিভাবে আসবে সেটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো, তোমার হয়তো মনে হতে পারে যে এখানে d dx অফ z ইকুয়াল টু x, এখানে dx টা এই পাশে চলে গেছে, এখানে dz আছে। কিন্তু আমরা যখন ডিফারেন্সিয়েট শুরু করেছিলাম তখন কিন্তু বলে দিয়েছি যে এইটা dz ভাগ dx এই আকারে বলা যাবে না, dz ভাগ dx এটা হর, এটা লব নয়।
যদি এটা এটা হর হতো তাহলে এটাকে এই পাশে নিয়ে আসা যেত, কিন্তু সেক্ষেত্রে নিষেধ করে দিয়েছে এটা নয়, তাহলে আমরা কিভাবে নিয়ে আসলাম? এখানে একটা ভিন্ন নিয়ম আছে, এটাকে বলা হয় আংশিক অন্তরীকরণ, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। অর্থাৎ এই রাশিটাকে জেডটাকে যদি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে মান পাওয়া যায় 1, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম সেটা এখানে লিখলাম ডিজেড। এক্স স্কয়ার কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হয় 2x, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি সেটা লিখে দিয়েছি হলো dx। এইভাবে লিখতে হয়। তোমরা এখন মনে রাখার জন্য প্রসেসটা অবলম্বন করে আসতে পারো, তবে সব সময় না। আমরা প্রথম এই কাজটা করতে পারো, কিন্তু পরের অঙ্কগুলোতে তোমরা সরাসরি এখান থেকে এখানে আসবে। তাহলে দেখো, খেয়াল করো, z ইকুয়াল যদি x স্কয়ার হয় তাহলে আমরা এইভাবে আসতে পারি দুই একটা অঙ্ক করার জন্য, কিন্তু সরাসরি আমরা এখানে আসবো পরের অঙ্কগুলোতে। z এর ডিফারেন্সিয়েট করলে কার সাপেক্ষে? z এর সাপেক্ষে 1 হয়, আমরা z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি dz লিখে দিয়েছি, x স্কয়ার ডিফারেন্সিয়েট করলে 2x হয়, আর x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি dx লিখেছি। এখন দেখো, আমরা যদি তাহলে এইখান থেকে লিখতে পারি 1/2 dz ইকুয়াল x dx লিখতে পারি, x dx। এখন খেয়াল করো তুমি, ইন্টিগ্রেশন অফ x dx, x এবং dx এই রাশিটার পরিবর্তে লিখতে পারি হাফ dz, হাফ dz। তার মানে আমরা লিখতে পারছি ইন্টিগ্রেশন, আমরা লিখতে পারছি যে i ইকুয়াল হাফ ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z dz। কিভাবে হলো? এই x dx এই দুটার পরিবর্তে হাফ dz, e টু দি পাওয়ার x স্কয়ার পরিবর্তে হলো z। এখন তুমি কি করবে? e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার z হয়, প্লাস c ইজ ইকুয়াল 1/2 e টু দি পাওয়ার, এখন z এর মান বসায় দাও কত? x স্কয়ার প্লাস c। আশা করি বুঝতে পেরেছো। আমি এই অঙ্কটা ডিটেইলস বুঝিয়ে দিলাম, এর পরের অঙ্কগুলো এত কিছু লিখবো না, আমরা ধরে নেব। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যদিও দুইটা পার্ট আছে, এই দুইটা পার্টের মধ্যে তুমি কোন অংশটাকে জেড ধরবে তা তোমাকে বুঝতে হবে। এখানে দেখো, দুইটা অংশ এমন ভাবে আছে যে একটাকে জেড ধরলে তাকে ডিফারেন্সিয়েট করলে যে মানটা আসে তাও এখানে রেডি থাকবে। দেখো x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে x হয়, x এর ডিফারেন্সিয়েট করলে কিন্তু x স্কয়ার হয় না। তাহলে যাকে ডিফারেন্সিয়েট করলে অপরটা পাওয়া যায়, এখানে দেখে বুঝতে হবে, যাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে সেটা তোমাকে জেড ধরতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো কি? সেটা হলো যে দেখো, আমরা যদি e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করতে পারি, কিন্তু e টু দি পাওয়ার x স্কয়ার ইন্টিগ্রেশন করতে পারি না। অর্থাৎ যে ঝামেলা করতেছে, যে তোমার সাথে ঝামেলা করতেছে তাকেই তুমি কি করবা? জেড ধরে নেবা।